তো এই অবধি যেটা বলেছি, এই অবধি কোনো ডাউট আছে কি? একটু বল। এই অবধি যা যা বললাম, যতটুকু বলেছি, এই অবধি কোনো প্রশ্ন আছে? বাট মানে আগের দিনের জিনিসগুলোই আমি একটু রিপিট করছি, যেহেতু জিনিসটা একটু ট্রিকিয়ার হয়তো তোদের কাছে লাগবে, সেই জন্য। তো এই অবধি যদি কোনো ডাউট থাকে একটু বল। আমার এক পুরনো স্টুডেন্ট আছে আর কি, ও এমবিএ পড়ছে সল্টলেক থেকে, টেকনো থেকে। ওকে একটু প্রাইভেটে পড়াতে হবে অনলাইনে। তুমি কি পড়াবে? তাহলে আমি নাম্বারটা দিয়ে দেবো তোমার, তুমি কথা বলে নিও। না, আমি 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 তোমার নাম্বারটা ওনাকে দিয়ে দিচ্ছি, ওর বাবাকে, ছেলেটির বাবা। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আমরা কত অব্দি বলছিলাম? আমরা বলছিলাম কি করে আমরা সাবনেটিংটা করছি বেসিক্যালি, তাই তো? তো সাবনেটিংটা করার জন্য আমাদের যেটা দরকার হচ্ছে কতগুলো সাবনেটস যখন আমরা পেয়ে গেলাম, আফটার দ্যাট হোয়াট উই নিড টু know that how many number of bits will be needed to identify the subnet ID. তো নাম্বার অফ সাবনেট যদি পেয়ে যাই, তার বেসিসে নাম্বার অফ বিট আমি আইডেন্টিফাই করে নিচ্ছি। তাহলে সেই আমার হোস্ট পোর্শন থেকে, আমার যতটাই হোস্ট পোর্শন হোক না কেন, সেই হোস্ট পোর্শন থেকে প্রথম ততগুলো বিটকে আমি রিজার্ভ করে নেবো সাবনেটের জন্য, বাকিগুলো পড়ে থাকবে আমার হোস্টের জন্য। এইভাবে আমি আমার প্রত্যেকটা সাবনেটের মধ্যে, প্রত্যেকটা সাব নেটওয়ার্কের মধ্যে কতগুলো করে হোস্ট থাকবে সেটাও পেয়ে যাচ্ছি। যেমন এখানে 6টা বিট আছে, তাই 2 to the power 6 -2 কেন বলছি মোর স্পেসিফিক্যালি? কারণ ভেবে দেখ, প্রত্যেকটা সাবনেটের প্রথম যে আইডিটা, প্রথম যে আইপি অ্যাড্রেসটা, সেটা তো ওই সাবনেটের আইপি অ্যাড্রেস। আর লাস্ট যে আইপি অ্যাড্রেসটা, সেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। মাঝখানে ইন্টারমিডিয়ারি যে অ্যাড্রেসেস গুলো পড়ছে, সেগুলো হচ্ছে ওর হোস্ট আইডি। এই কারণে আমরা এটা বলে থাকি। ওকে, তো এইভাবে আমরা সাবনেটিং করি। তো সিমিলারলি এখানে যদি এই অ্যাড্রেসটাকে আমায় সাবনেটিং করতে হয়, তাহলে আমাকে কিভাবে করতে হবে? আমাকে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এইটাকে প্রথমে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। এই যে আমার আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসকে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। বাইনারিতে যতক্ষণ না আমি কনভার্ট করছি, ততক্ষণ আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তো বাইনারিতে আমি কনভার্ট করে নিতে হবে। তো বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। তো আমি বললাম যে আমি লিখে নিচ্ছি 1 2 4 16 32 4 128। আমি আমার যে নেটওয়ার্ক আইডি পোর্শন 198.168.10, একে আমি আর বাইনারিতে কনভার্ট করলাম না। আমি ধরে নিচ্ছি এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমি শুধু হোস্ট আইডি পোর্শনটাকে বাইনারিতে কনভার্ট করছি। তাহলে হোস্ট আইডি পোর্শনে আমার 250 আছে। 250 মানে আমার 128 and 64 হাউ মেনি? তুমি আমাকে বল, 128 আর 64 কত হলো? দ্যাট ইজ আই সাপোজ 192 হলো, রাইট? 192 এর সঙ্গে 32 যোগ করলে কত হলো? টেল মি। 224 কি? 192 প্লাস 32 করে দেখ। 192 প্লাস 32, হ্যাঁ স্যার, 224. 224 plus 16 is how much? 224 plus 16 is how much? 240. 240, 240, then 1 and then 1, তাহলে এই দুটো হচ্ছে 0। তাহলে এটা হলো আমার 250 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। এটা হলো আমার 250 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। ফাইন। এবার ঘটনা হচ্ছে যে আমার কতগুলো সাবনেট দরকার? 4টে সাবনেট দরকার। 4টে সাবনেট মানে আমাকে দুখানা বিটকে রিজার্ভ করে নিতে হবে সাবনেট রিপ্রেজেন্ট করার জন্য, বিকজ এই অবধি তো নেটওয়ার্ক আইডি, এই অবধি তো কোনো হাত দিতে পারবো না, এই অবধি আনচেঞ্জড, কিছু করার নেই। তাহলে এইখান থেকে আমায় দুখানা বিটকে তুলে আনতে হবে, রিজার্ভ করতে হবে। দুখানা বিট মানে দুখানা বিট পজিশনকে, রিমেম্বার, দুখানা বিট মানে দুখানা বিট পজিশনকে আমায় রিজার্ভ করতে হবে সাবনেটের জন্য। সেই দুখানা বিট সবসময় হবে এমএসবি থেকে, এদিক থেকে নয়, কিন্তু এদিক থেকে হবে। তাহলে আমার এই দুটো বিট পজিশন রিজার্ভ করব আমি সাবনেটের জন্য। তাহলে এইটা যদি আমার নেটওয়ার্ক আইডি হয়, এইটা হচ্ছে আমার সাব নেটওয়ার্ক আইডি। বাকি যে পোর্শনটা পড়ে রইলো, মানে বাকি যে বিট পজিশনটা পড়ে রইলো, বিট গুলো নয়,
আমি বিট পজিশনের কথা বলছি 6টা, সেটা হচ্ছে আমার হোস্টের জন্য। তাহলে ন্যাচারালি ইউ সি as because here you have 2 bit position, তার মানে 2 to the power 2, that means 4টে আমি সাবনেট তৈরি করতে পারছি। আর as because here 6 bits are there, so প্রত্যেকটা সাবনেটের মধ্যে 2 to the power 6 number of host can be there, more specifically 2 to the power 6 minus 2. ফাইন। তাহলে আমার বিট গুলো কিরম কিরম, আমার পজিশনস গুলো কিরম কিরম হবে, তাই তো? তাহলে আমি এরকম বলতে পারি আমার প্রথম যে সাবনেট আইডিটা হলো সেটা হলো 00, এখানে হলো 00, প্রথম সাবনেট আইডিটা 00, সেখান থেকে আর এই পজিশন গুলো সব 00, তিনটে তিনটে 6টা, এটা হলো প্রথম সাবনেট আইডিটা, ঠিক আছে? এটা 000 থেকে 2 to the power 6 minus 2 মানে কত? 2 to the power 6 minus 2 মানে যতগুলো তত অবধি যাবে। 2 to the power 6 minus 2 মানে কত? বা 2 to the power 6 কত করে দেয়? 2 into 2 64, তাহলে it will reach up to 64। তাহলে তুই যদি এখানে লিখে নিস 1 2 4 8 16 32, তাহলে 64, তার মানে this is 1, তোকে যদি 64 এ রিচ করতে হয় তো 0 থেকে 60 2 to the power 6 64 মানে 63 অবধি যাবে, বিকজ 0 থেকে you are starting from 0, টোটাল নাম্বার অফ হোস্ট যদি 64 হয় আর if you are starting from 0, তার মানে 0 to 63 অবধি যাবে। তাহলে 63 কোথায় হচ্ছে? 32 plus 16 মানে হচ্ছে 48, 48 plus 8 হচ্ছে তোমার 56, 56 plus 4 হচ্ছে তোমার কত? 32 plus 16, that is 32 32 3 48, 48 8 হচ্ছে 56, 56 আর 4 60, ওকে 60 plus 2 62, 1 63, সো অল ওয়ান। তো আমার প্রথম সাবনেটটা আমি বলতে পারি যে 192.168.10.0.0, সেখান থেকে যাচ্ছে, এটা রেঞ্জটা কত হচ্ছে? 192.168.10.0.64, 0.63 হলো তো? পরিষ্কার দেখা যাচ্ছে 0.63 অব্দি এসছে, কোনো অসুবিধা আছে? নেই। 0.63 অব্দি এসছে প্রথমটা, ফাইন। এবার দ্বিতীয় সাবনেটে কি হবে? 192.168.10.01, তার মানে এটা 1, এটা 00 ছিল, 00 ছিল, এটা 01, then it is starting from 00000 again up to this। তাহলে পরেরটা হতে পারে এরকম 192.168.10.1.0, সেখান থেকে .1.63। থার্ডেরটা হতে পারে 192.168.10.2.0, then .2.63। ফোর্থেরটা হতে পারে 192.168.10.4.0, then .4.63। এরকম ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, এরকম ভাবেও আমরা ক্লাসিফাই করতে পারি, ফাইন। কিন্তু এখানে কি হচ্ছে, ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে দেখ, যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কতগুলো ডিভিশন হয়ে যাচ্ছে, 5টা ডিভিশন হয়ে যাচ্ছে, সেটা তো হবে না। মানে 192 ডট রিপ্রেজেন্টেশনের সময় 192.168.10.0. মানে কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা, তা তো হবে না। তাহলে আমরা যেটা করব, এখানে এটা থাকছে না, এখানে এটা থাকছে না, আমরা কি করলাম? তাহলে আমরা যেটা করলাম যে আমার যেহেতু প্রথম 6টা বিট, তাহলে প্রথম 6টা বিট এরকম ভাবে আমার হলো। এবার আমি যদি ক্লাসিফিকেশনটাকে একটু অন্যরকম ভাবে করি আর কি, রিপ্রেজেন্টেশনটা, যে এটা আমি বোঝানোর জন্য বললাম যে এভাবে আমরা ক্লাসিফাই করছি। এবার আমরা অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনে কিভাবে করব, অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা আমরা কিভাবে করব? তো একই, এমনি কিছু নয়, 192.168.10 এই অবধি হলো। এবার আমার হোস্ট আইডি পোর্শন হচ্ছে কতগুলো? 8, মোট হচ্ছে 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই 8টার মধ্যে প্রথম দুটো যেহেতু আমার সাবনেট আইডি, তাহলে প্রথম দুটোকে আমি রিজার্ভ করে নিয়েছি, সাবনেট আইডির জন্য রিজার্ভ করে নিয়েছি, ঠিক আছে? তাহলে প্রথম দুটো আমার সাবনেট আইডি, তাহলে 00 গেল, তাহলে 00 এখান থেকে পরেরটা হবে কত? পরের যে অ্যাড্রেসটা হবে সেটা কত হবে? 1, তারপরের অ্যাড্রেসটা কত হবে?
2 হবে, এরকম ভাবে চলতে থাকবে। এরকম ভাবে যখন 0 0 এই যে রেঞ্জটা, এই রেঞ্জ অব্দি যখন আসলো, এই রেঞ্জটা হয়ে গেল আমার প্রথম সাবনেট আইডি। 0 0 থেকে 63, দেখ একই ভাবে 63 ওইটাই আছে, একই ভাবে 63, ঠিক আছে। তারপরে যখন এটা 0 1 হয়ে গেল এবং এখানে যখন আবার 0 0 0 0 0, তখন এটা পরের রেঞ্জটা শুরু হলো। অথবা আমরা অন্যভাবে ভাবতে পারি যে ঠিক আছে, এই অবধি 63 এলো, এরপরে আমাকে 64 করতে হবে, এরপরে আমাকে 64 করতে হবে। তাহলে 64 আমি কিভাবে করব? জাস্ট পরের বাইনারি, মানে বাইনারিতে হিসেব করে করে আমরা এগোবো। মানে আমি যদি আরেকবার দেখাই, তো ধরা যাক যে আমার পরের যে রেঞ্জটা এলো সেটা হচ্ছে এটা, এভাবে 2 এলো, এভাবে 3 এলো, এইভাবে আমি 63 অব্দি গেলাম, মানে 192.168.10.63 এই অব্দি আমি গেলাম। 64 থেকে বাইনারিতে 64 থেকে 64 কখন হবে তুই দেখে নে, 1 2 4 8 16 32 64, 64 কখন হবে দেখ, ঠিক এখানে 1 চলে এলো যখনই 64 হবে পরেরটার ক্ষেত্রে, কারণ 0 থেকে 63 অব্দি ফার্স্ট সাবনেট আইডির রেঞ্জ, 0 থেকে 63 অব্দি, তার মানে পরের সাবনেট আইডি শুরু হবে 64 থেকে। তাই জন্য ঠিক 64 কখন হবে এই বাইনারিতে, এই যে 1 2 4 8 16 32 64, মানে এটা 64 এটা। তাহলে এইখান থেকে মানে 192.168.10. এটা শুরু হলো পরের সাবনেট আইডি। এটা কত অবধি যাবে? আরো 63 কাটা, তাহলে 64 প্লাস 63, 64 প্লাস 63 7, 6 6 হচ্ছে 12, মানে 127 অবধি যাবে হচ্ছে পরের আইপি অ্যাড্রেসের রেঞ্জ, ঠিক আছে। তারপরের আইপি অ্যাড্রেসের রেঞ্জ কত যাবে? তার মানে কি 127 কত, এবার এখান থেকে বার কর, 127 কত, 64 128, ঠিক আছে। তাহলে 60, দেখ ঠিক 0 1ই থাকবে এখানে এই রেঞ্জটায়। প্রথম দুটো বিট আগের রেঞ্জটায় দেখ সবকটা 0 0 ছিল, পরের দুটো বিট দেখ পরের সাবনেটে 0 1ই থাকছে। তাহলে 60 আমাকে করতে হবে 127, তাহলে 64 এর সঙ্গে 32 যোগ করো, 64 এর সঙ্গে 32 কত হচ্ছে 96, 96 এর সঙ্গে 16 যোগ কর, 96 এর সঙ্গে 16 যোগ করলে কত হচ্ছে 112, কি 96 এর সঙ্গে 16 আমরা যোগ করি, 96 প্লাস 16 6 6 12 2 হাতে 1 9 হাতে 10 আর 1 11, 112 16 এর সঙ্গে 8 যোগ কর, 16 এর সঙ্গে 8 যোগ কর, 16 এর সঙ্গে 8 যোগ করলে হচ্ছে 120, 120 এর সঙ্গে 7 করতে হবে, তাহলে 4 2 1 হলো। এই অবধি হচ্ছে আমার ক্লাস বি এর আইপি অ্যাড্রেস। ঠিক আমি আগের যেটা দেখালাম সেটাই এখানে হচ্ছে, কিন্তু শুধু আমি এখানে সাবনেট আইডি গুলোকে আমি এখানে ওই আলাদা করে ডট দিয়ে দেখাতে পারবো না, বিকজ আমার ডটের ডেসিমাল তো 4টেই বাইট, বাইট তো অ্যাকচুয়ালি 4টেই, কিন্তু রেঞ্জটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এটা 0, এই যে এইগুলো সব কটা, মানে যতক্ষণ প্রথম সাবনেট আইডি রেঞ্জ আছে সব দেখ, তুই ক্লাস প্রথম যে দুটো বিট 0 0 সব কটা, পরেরটার ক্ষেত্রে 0 1। এবার 127 এর সঙ্গে তুমি 127 অব্দি যদি তোমার সেকেন্ড আইপি আর সেকেন্ড সাবনেটের রেঞ্জ হয়, তাহলে থার্ড সাবনেট শুরু হচ্ছে 128 থেকে। 128 যখনই হলো এখানে 1 চলে এলো, এই যে 128 এখানে 1 0 হলো 1 0, তাহলে এটা হলো 128। এবার 128 মানে 127 এর সঙ্গে তুমি 63 যোগ করো, 127 এর সঙ্গে তুমি 63 যোগ করো, সেটা হবে 128 এর রেঞ্জ, ঠিক আছে। 127 এর সঙ্গে তুমি 63 যোগ করো, 10 2 8 আর 1 9 1, ঠিক আছে। পরেরটা হবে 191, পরেরটা হবে 191, 191 যখনই হবে তোমার এটা 11 চলে এলো, 128.64, 192 হবে, 191 অব্দি এইটা হবে। 127 তো 128 এর সঙ্গে তুমি 63 যোগ করবে, তার ন্যাচারালি এটা 191 হবে। তাহলে 191 এর সঙ্গে তুমি যদি 191 যদি হয়, তোমাকে শুরু করতে হবে 192 থেকে। 192 যখনই মানে ফোর্থ সাবনেট 192 তখনই সেটা চলে এলো 128 আর 64 প্রথম দুটো 1। এখান থেকে ফাইনালি যখন তুমি আসবে দেখবে টোটালটা গিয়ে দাঁড়াচ্ছে, লাস্টেরটা দাঁড়াচ্ছে তাহলে 192। তুমি দেখো 192 থেকে তুমি শুরু করলে, তাহলে 192 এর সঙ্গে আরো তুমি 63, তাহলে তুমি যোগ করো 192 এর সঙ্গে 63,
কত হয়? দেখো এটা হবে 255। তার মানে লাস্ট যে আইপি অ্যাড্রেস, লাস্ট সাবনেটের লাস্ট আইপি অ্যাড্রেস, লাস্ট সাবনেটের লাস্ট আইপি অ্যাড্রেস হবে সব কটা 1, 8খানাই 1। একদম হিসেব, অঙ্কের মতন, একদম অঙ্কের মতন হিসেব। লাস্ট সাবনেটের লাস্টটা হবে হচ্ছে তোমার 255, এইভাবে। দেখো বুঝতে পারলে কিনা, হিসেবটা বুঝতে পারলে কিনা, কিভাবে আমরা করলাম? খাতায় নিজেকে করে করো, নিজে করে দেখো, খুব সুন্দর। একদম হিসেবটা মিলে যাবে তোমার, একদম হিসেবটা মিলে যাবে তোমার। তুমি শুরু করছো প্রথমটা অল জিরো দিয়ে, এবার তোমার কতগুলো হোস্ট লাগবে তুমি জানো, তো ততগুলো হোস্ট তুমি যদি যোগ করো, মানে ওই নাম্বারটার সঙ্গে 64, তোমার টোটাল 2 মানে হচ্ছে 64। 64 মানে তোমার ফার্স্ট আইপি অ্যাড্রেস যদি এইটা হয়, অবভিয়াসলি 0, তার মানে তার সঙ্গে আরো 63 খানা আইপি অ্যাড্রেস যোগ হবে। তাহলে 63 খানা আইপি অ্যাড্রেস যোগ হলে তোমার কত হচ্ছে? ফাইন, হলো। এরপরে তোমার নেক্সট আইপি অ্যাড্রেস কোথায় হবে? 64 থেকে শুরু হবে। 64 থেকে যখনই শুরু হচ্ছে, দেখো প্রথম দুটো বিটের কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কম্বিনেশন। তাহলে প্রথম সেট অফ সাবনেটের জন্য প্রথম দুটো বিটের কম্বিনেশন 00, পরের সেট অফ আইপি অ্যাড্রেসের জন্য প্রথম দুটো বিটের কম্বিনেশন 01, তারপরেরটার জন্য 10, তারপরেরটার জন্য 11, এবং ফাইনালি তোমার যে ফাইনাল অ্যাড্রেসটা আসছে, ফাইনাল সাবনেটের ফাইনাল অ্যাড্রেস, দ্যাট ইজ অল ওয়ান্স, তার মানে 255। and that is the beauty of mathematics. Actually, this is nothing but the beauty of mathematics. একদম ম্যাথমেটিক্যালি চলে আসছে। You take any IP address, you take any number of subnets, do the same, follow the same principle, and try to find out that whether you are getting it or not. So, তুমি network administrator, you have to assign IP addresses to each of the machines. কোন IP address কোন মেশিনে যাবে, কি রেঞ্জ তুমি ইউজ করবে, how you will identify, you need this mechanism if you are doing it manually. At least you have to know this principle. At least you have to know this principle to become a network administrator. Tell me, তাড়াতাড়ি বল, আমার একটা মিটিং শুরু হয়ে গেছে, জয়েন করতে হবে। আমাকে বল যে whether you have got it or not. Is it okay? আমি ওই জন্য আরেকবার রিপিট করলাম জিনিসটা। Is it fine with you? হিসেবটা বোঝা যাচ্ছে? Yes, sir. Confidently বলছিস তো? Yes, sir. Yes, sir. ওকে, ফাইন। তাহলে সাবনেটিং নিয়ে আমরা IPv4, সাবনেটিং IPv4 নিয়ে আমাদের এই অবধি আলোচনা রইল। এরপর আমরা নেক্সট দিন ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং, IPv6 এইসবগুলো নিয়ে দেখব, এবং তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমাদের যে বাকি ব্যাপারগুলো সেগুলো নিয়ে দেখতে থাকবো। তো দিস ইজ বেসিক্যালি, আমি কিন্তু সাবনেটিংটা খুব ডিটেলসে করালাম, এবং আই উইল এক্সপেক্ট দ্যাট ইউ ক্যান ডু ইট not only in exam hall. I'm not giving you for the exam only. Exam is one purpose only. You should understand this. Even if you when you will go to MCA, there also these things will be there. তখন যদি আমাদের কলেজে MCA পড়িস, আমি হয়তো নেটওয়ার্কিং পড়াবো যদি আমি বেঁচে থাকি ততদিন, তো তখন কিন্তু আমি জিজ্ঞাসা করবো, তো তখন আমি অ্যান্সার চাই তোমাদের থেকে। সো এফডি ব্যাপার। স্যার, হ্যাঁ বলো। স্যার আগের দিনে যে আপনি নোটটা দিয়েছিলেন না, ওটার 7 নাম্বার কোশ্চেনটা একটু বলে মানে বুঝতে পারছি না, একটু বলে দেবেন ওটা? দাঁড়া, দেখতে হবে কি 7 নম্বর কোশ্চেন, দেখছি দাঁড়া। আগের দিন যে নোটটা দিয়েছিলাম, এই নোটটা দিয়েছিলাম, নোটটা আমি তোর সঙ্গে আগে শেয়ার করি। এই নোটটার কথা বলছিস তো? হ্যাঁ স্যার। 7 নম্বর কোশ্চেন, লেটস গো টু 7 নম্বর কোশ্চেন। ইয়েস, হ্যাঁ, বলেছে সাবনেট দি ক্লাস C IP অ্যাড্রেস so that you have 30 subnets. What is the subnet mask for maximum number of hosts? How many hosts can reach subnet
how many hosts can each subnet have, what is IP address of host 3 on subnet 2। এই তো একদম যেটা আমরা আজকে করালাম সেটাই বেসিক্যালি। হুম। এখানে আমাকে ক্লাস সি আইপি অ্যাড্রেস বলেছে এইটা, চলো দেখি। তোমাকে ক্লাস সি আইপি অ্যাড্রেস বলেছে এইটা 205.11.2.0। ওকে, এন্ড তোমাকে এটাও বলে দিয়েছে ইউনিট 30 সাবনেট, তাহলে 30 সাবনেট তোমার দরকার। তোমাকে আমি বলেছি তুমি 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 6 এই রেঞ্জে যেতে পারো। তাহলে 30 সাবনেট মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে 16 হবে না, 2 টু দি পাওয়ার 5 মানে তুমি দেখো 32 32, তার মানে 2 টু দি পাওয়ার 5 এ তোমায় যেতে হবে। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 5 এর হিসেবে তোমায় যেতে হবে। 30 সাবনেট মানে তোমাকে 2 টু দি পাওয়ার 5 এর হিসেবে যেতে হবে। 2 টু দি পাওয়ার 5 এর হিসেবে যেতে হবে মানে তোমাকে পাঁচটা বিট চাই তোমার। ঠিক আছে, 5টা বিট তোমার মিনিমাম চাই টু রিপ্রেজেন্ট দি হোস্ট আইডি। তুমি পাচ্ছ কিনা দেখে নাও। তো 205 এটা কোন আইপি অ্যাড্রেসে বিলং করছে, কোন ক্লাস অফ আইপি অ্যাড্রেসে বিলং করছে? ক্লাস C সি আইপি অ্যাড্রেস। সি। তার মানে প্রথম 3টে বিট হচ্ছে তোমার নেট আইডি, লাস্ট তোমার তাহলে লাস্ট বাইটটা পড়ে আছে হোস্ট আইডির জন্য, লাস্ট বাইটটা পড়ে আছে হোস্ট আইডির জন্য। ঠিক আছে, তাহলে হোস্ট আইডির জন্য যদি লাস্ট বাইট পড়ে থাকে এবং যদি তোমার 30 সাবনেটস লাগে, এবং 30 সাবনেট মানে 5খানা বিট, তার মানে প্রথম 5টা বিট এই হোস্ট আইডির থেকে প্রথম 5টা বিট 1 2 3 4 5 প্রথম 5টা বিট তোমাকে নিয়ে নিতে হবে এই তোমার সাবনেট আইডেন্টিফাই করার জন্য। প্রথম 5টা বিট তোমায় নিয়ে নিতে হবে সাবনেট। তাহলে পড়ে রইলো কত? 3টে বিট। তাহলে 3টে বিট তোমার পড়ে রইলো হোস্টের জন্য। তো 3টে বিট যদি হোস্টের জন্য পড়ে থাকে তাহলে তোমার নাম্বার অফ হোস্ট ইন ইচ সাবনেট কত হবে? 2 টু দি পাওয়ার 3 হবে, তার মানে 8। তাহলে প্রত্যেকটা সাবনেটে 8খানা করে হোস্ট থাকবে। এটা বলেছে হাউ মেনি হোস্ট ক্যান ইচ সাবনেট হ্যাভ, 8খানা পেয়ে গেলে একটা। ঠিক আছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য সাবনেট মাস্ক ফর ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্ট, আমরা আসছি সেটাই। ঠিক আছে, তো তুমি পেয়ে গেলে যে তোমার থাকবে হচ্ছে 8খানা করে 8খানা করে হোস্ট ইন ইচ সাবনেট। এবার তুমি করে ফেলো। এবার তুমি হিসেবটা ওই যেভাবে আমরা করছিলাম 205.11.2.0 1 2 3 4 5 6 7 8, এটা হলো তোমার ফার্স্ট সাবনেটের ফার্স্ট আইপি অ্যাড্রেস। এর সঙ্গে আরো তুমি 7খানা যোগ করবে, প্রত্যেকটা সাবনেটে তো 8খানা করে থাকবে, তাহলে আরো 7টা যোগ করবে। আরো 7টা যোগ করলে তোমার কত হবে? তুমি এখানে লিখে নাও 1 2 4 8 16 32 64 128। 7খানা যোগ করলে তোমার হবে কত? 0 0 0 0 0। এই অবধি তো তোমার অ্যাকচুয়ালি সাবনেট আইডি, এটা তো চেঞ্জ হবে না আপাতত। আর তোমার দেখো ঠিক 111 এলো 7। এটা হলো প্রথম সাবনেট আইডি। 30টার প্রথম সাবনেট আইডি হলো এটা। 30টা যে সাবনেট তোমায় তৈরি করতে বলেছে, তুমি 32 এর হিসেবে যাচ্ছ। তার প্রথম সাবনেট আইডি, প্রথম হোস্ট, প্রথম সাবনেট আইডি, প্রথম আইপি অ্যাড্রেস এটা, প্রথম সাবনেট আইডি, লাস্ট আইপি অ্যাড্রেস এটা। এরকম যদি তুমি হিসেব করো, ফাইনালি তোমার লাস্ট সাবনেট আইডি যেটা মানে 32 নাম্বার সাবনেট আইডি যেটা, তার যে লাস্ট অ্যাড্রেস সেটা দেখবে অল 1 আসবে। এটা গেল। আরেকটা হচ্ছে তোমাকে এখানে যে বলেছে যে হাউ মেনি হোয়াট ইজ দ্য সাবনেট মাস্ক ফর ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্ট। তোমাকে একটা বার করতে হবে যে সাবনেট মাস্ক কত ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্টের। খুব সোজা, কি করবে? তোমার সাবনেট মাস্ক কত তোমাকে সেটা বার করতে বলেছে। সাবনেট মাস্ক মানে তোমাকে করতে হবে, তুমি তো যেহেতু তোমার ক্লাস সি আইপি অ্যাড্রেস, তুমি এটা জানো যে 255.255.255 এই 3টে হচ্ছে তোমার নেটওয়ার্ক আইডি। এই 3টে তোমার ফিক্স। লাস্টে কত হবে? সাবনেট আইডি লাস্টে কত হবে? লাস্টে কত হবে? প্রথম 5টা বিট তোমার হোস্ট আইডির জন্য, প্রথম 5টা বিট তোমার সাবনেটের জন্য স্পেসিফাইড। রিমেম্বার, প্রথম 5টা বিট তোমার সাবনেটের জন্য স্পেসিফাইড, তাহলে প্রথম 5টা বিটকে তোমাকে 1 করে দিতে হবে আর লাস্টেরটা 0 করে দিতে হবে। এইটা করে তোমার এটার ভ্যালু কত আসছে? এটা করে এটার ভ্যালু কত আসছে? 128 এর সঙ্গে 64 যোগ করো 192, 64 এর সঙ্গে 32, 16 আর 8 যোগ করলে আসছে, দেখো তো 248 আসে কিনা। তাহলে তোমার
এই যে বলেছে যে হোয়াট ইজ দ্য সাবনেট মাস্ক অফ দি ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্ট, তাহলে সেটা হবে এইটা, সেটা হবে এইটা 255.255.255.248। কেন করলাম আমি? যেহেতু আমার নাম্বার অফ সাবনেট 32 নাম্বার অফ সাবনেট মানে 5টা বিটকে আমার রিজার্ভ করতে হবে, তাই জন্য আমি এই হোস্টের এই যে হোস্ট পোর্শনের প্রথম 5টা বিটকে আমি 1 করে দিলাম। সাবনেট মাস্ক মানেই 1 করে নিতে হবে। প্রথম 5টা বিটকে আমি 1 করলাম, লাস্ট 3টে বিটকে 0 রাখলাম, বিকজ লাস্ট 3টে বিট আমার হোস্টের জন্য স্পেসিফাইড। তো লাস্ট 3টেকে 0 রাখলাম, রেখে সেটা আমি কত পেলাম? অ্যাকচুয়ালি ডেসিমালে 248, তো সেটাই আমি এখানে বসালাম। দ্যাট ইজ 255.255.255.248। এটা গেল, ঠিক আছে। আর কি বলেছে, আর কি কোশ্চেন আছে? হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ হোস্ট 3 অন সাবনেট 2? করে দেখো, হোস্ট 3 অফ সাবনেট 2, আমি সাবনেট 1 অবধি বলেছিলাম এইটা, ঠিক আছে। এবার সাবনেট 2 শুরু হবে কোথা থেকে? সাবনেট 1 হচ্ছে এইটা, এটা লাস্ট অ্যাড্রেস, এটা ফার্স্ট অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস। সাবনেট 2 শুরু হবে ঠিক এর পরেরটা থেকে, ঠিক আছে, মানে 8 নম্বর থেকে, ঠিক আছে। 8 কখন আসবে? 8 আসছে কোন জায়গাটা? এই যে এইটা 8, এই যে এখানটা আমি লিখছি এইটা 8, এর করেসপন্ডিং এ লিখছি এইটা 8, তার মানে 8, তার সঙ্গে এটা হচ্ছে 1 2 3, আর এদিকেরও সবকটা 0, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8। তাহলে এইটা হচ্ছে মানে তোমার সেকেন্ড সাবনেট শুরু হচ্ছে 205.11.2. এটা এর সঙ্গে আরো তুমি 7খানা যোগ করবে, তার মানে 15। এর সঙ্গে আরো তুমি 7খানা যোগ করবে, তার মানে 15 তোমার কোথায় আসবে? 8 4 12 দিয়ে 14 কে 15, 1 1 1 1, এদিকে সবকটা 0। বলেছে এই যে সাবনেট 2, এই সাবনেট 2, হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ হোস্ট 3 অন সাবনেট 2? তাহলে হোস্ট 3 অন সাবনেট 2, সাবনেট 2 তার হোস্ট 3, এটা হচ্ছে হোস্ট 1। এবার হোস্ট 2 কোনটা হবে? এটার হোস্ট 2 কোনটা হবে? 1 0 0 1, এগুলো সব 0। হোস্ট 3 কোনটা হবে? 1 0 0 0, সরি 1 0 0 0 0। তার মানে তোমার যে অ্যান্সারটা হবে 205.11.2. এইটা, এটার ভ্যালু কত হচ্ছে? এটার ভ্যালু তুমি দেখো এখানে হিসেব করো, এটার ভ্যালু হচ্ছে 2 + 8, তার মানে হচ্ছে 205.11.2.10, 205.11.2.10। এখানে ওরা কত বলেছে? 11.2.19 বলেছে। এরা কত বলেছে? অ্যাড্রেস অফ হোস্ট 3 সাবনেট, ওরা কি হিসেব করলো দেখো। অ্যাড্রেস অফ হোস্ট 3 অন সাবনেট 2 ইজ দিস, যেটা আমরা করেছি। সাবনেট অফ এটা ওরা কত করলো, দাঁড়াও দেখে নি। 7 অবধি এখানে এলো, 4 2 1, 7 অবধি এখানে এলো। 7 এর পরে আমার सर होस्ट होस्ट सर 3 है ना, तो लास्ट में 1 हो जाएगा কোনটা কোনটা কি বলো? सर वो लास्ट लाइन है ना, वो 1011 होगा लास्ट में सर। 1011 होगा लास्ट में। अच्छा 1011 होगा लास्ट में। কেন 11 হবে কেন? प्लस सर वो ये जो सबनेटिंग है सर, उसका 1 बिट आगे हो जाएगा उसका। सबनेट 2 है ना सर, तो 5 बिट का मेरा सबनेटिंग है, तो वो 4th पोजीशन पे मेरा 1 आ जाएगा। और उसका सबनेटिंग हो जाएगा सर 0 0 0 0 0 1 0 0 1 1। 0 0 0 0 0 0 1 0। 1 0 Why 1 0 you are saying? सर इसलिए बोल रहे हैं क्योंकि सर यहाँ पे मेरा सबनेट 2 बोला है ना, तो मेरा 5 बाइट बिट्स का मेरा सबनेट है। 5 बिट्स का हमको- सबनेट है। ओ अच्छा, तुम बोल रहे हो कि तुम बोल रहे हो कि यहाँ पे 0 0 था, 5 बिट था, तो 1 2 3 4 5, तो तुम बोलो यहाँ पे ये फर्स्ट में 0 0 था, इसमें 0 1 हो गया, 0 1 हो गया, तो इसमें भी तो 0 1 होगा, 0 1 तो होगा। হোস্ট 2, হোস্ট সরি আমাকে বার করতে বলেছে যে what is the IP address of host 3 on subnet 2? So this is subnet 2 we are talking about. 0 0 is subnet 1, 0 1 is subnet 2, এই যে 0 0 subnet 1, তো 0 1 is subnet 2 না, 0 1 should be my Yes, subnet 2। सर वो जैसे कि मेरा 5 बिट्स का मेरा सबनेटिंग है,
हाँ तो हमको उसमें बोला है सबनेट 2, तो अगर हम उस 00 में अगर हम 2 निकालते हैं तो वो 00010 सबनेट हो जाएगा मेरा। और वही होस्ट मेरा 3 बिट्स का है, होस्ट हमको 3 बोला है ना, तो वो 011 हो जाएगा, फिर सबको कंबाइन कर देंगे। 011 हो जाएगा, इसमें तुम बोल रहे हो 011 हो जाएगा क्योंकि तुमने बोल रहा है होस्ट 3। हाँ दैट इज फाइन, होस्ट 3 इट इज ओके, हाँ होस्ट 3 तुम बोल रहे हो। अच्छा एंड सबनेटिंग 2, तो वो सर सबनेटिंग का जो सबनेटिंग फिफ्थ बिट पे 1 है ना, वो एक आगे आ जाएगा, आगे शिफ्ट हो जाएगा। तुम बोल रहे हो कि सबनेटिंग 2 है इसीलिए इसमें 10 हो जाएगा, ऐसा यस सर, यस 011 ये बोल रहे हो तुम। यस सर। 10 इसमें कितना आ रहा है, तो तब ठीक है तुम देखो 213 इसमें 3 आ रहा है, 3 + 16 तुम बोल रहे हो यहाँ पे 19 आ रहा है, राइट तुम बोल रहे हो ये फाइन 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 या we can do that, very good, thank you, right, you are right, so in that way you can do the thing যে কেন বলছি আমরা I repeat it in your language, repeat it why you have done this আমরা ফার্স্ট আমাদের ফার্স্ট আসছিল 0000 করে এই অবধি, মানে 00 দিয়ে এই অবধি 30 অবধি, এটা হচ্ছে আমার ফার্স্ট মানে সাবনেটের ফার্স্ট আইপি অ্যাড্রেস, লাস্ট আইপি অ্যাড্রেস। এবার আমরা চাইছি সেকেন্ড সাবনেটের থার্ড আইপি অ্যাড্রেসটা, তাই তো? সেকেন্ড সাবনেটের থার্ড আইপি অ্যাড্রেসটা, সেকেন্ড সাবনেট আমার কোনটা? সেকেন্ড সাবনেটের ক্ষেত্রে আমাকে যেটা করতে হচ্ছে যে সেকেন্ড সাবনেট, তাহলে সেকেন্ড সাবনেট যদি হয় তাহলে আমরা কি করছি, সেকেন্ড সাবনেটের ক্ষেত্রে আমরা এটাকে 10 করছি। why 10? repeat it again to make it clear, why you are putting it 10, giving it 10? सर सपोज है कि मेरा 5 बिट्स का अगर ये है सबनेट है, सबनेट तो है, अगर हम स्टार्टिंग में सब 00 लेते हैं, लेकिन हमको सबनेट 2 चाहिए, तो अगर हम सर 1 मिनट हमारा पास 5 बिट पोजीशन है, सबके हाँ। अंडरस्टैंडिंग के लिए देखो 5 बिट पोजीशन है, 1 2 3 4 5, फाइन बोलो इसके बाद। इसके बाद सर हमको ना मतलब क्वेश्चन में बोला गया कि 2 सबनेट चाहिए, तो सर हम अगर हम सेकंड लास्ट बिट पे 1 वैल्यू बैठाते हैं। क्वेश्चन में 2 सबनेट नहीं चाहिए बोला है, 2 सबनेट कहाँ बोला है? तुमको बोला है कि आईपी एड्रेस ऑफ होस्ट 3 ऑन सबनेट 2, सेकंड सबनेट बोला है। हाँ 2 सबनेट मतलब सेकंड सबनेट तुमको मांगा है। हाँ सेकंड सबनेट। हाँ अभी बोलो। तो सर वो जो सेकंड लास्ट बिट है मेरा सबनेट का, उस पे उस पे अगर हम 1 बैठा दें तो मेरा सेकंड सबनेट हो जाएगा, बाकी सब 00 हो जाएगा। हो गया। हाँ सेम केस में सर मेरा होस्ट 3 बिट्स का है, तो इसीलिए तुम उसको- बोल रहे हो कि तुम्हारा होस्ट बिट जेहेतु 3 है, तो हाँ। तुमको जेहेतु होस्ट 3 तुमको मांगा गया है, तो तुम हाँ, क्या तो कर रहे 0 हो 1 1। इसमें? तुम 1 1 कर रहे हो। यस सर। সো গট হিজ পয়েন্ট। कैसे কিভাবে ভাবছে যে আমাকে বলেছে যে আমার সেকেন্ড সাবনেট, তাহলে আমার ফার্স্ট সাবনেট যদি 0 দিয়ে হয়, যেটা আমরা দেখেছি এখানে ফার্স্ট সাবনেট 0 দিয়ে হচ্ছে, আমার সেকেন্ড সাবনেটটা আমরা বলছি 10 দিয়ে হচ্ছে, সেকেন্ড সাবনেটটা আমরা বলছি 10 দিয়ে হচ্ছে, থার্ড সাবনেটটা আমরা বলবো, তাহলে থার্ড সাবনেট আমার একটা হবে, ফোর্থ সাবনেট আমার একটা হবে, ঠিক আছে? তাহলে সেকেন্ড সাবনেটটা আমি বলছি 10 দিয়ে হচ্ছে, এবং সেকেন্ড সাবনেটে যেহেতু আমাকে বলেছে যে থার্ড হোস্ট, তার মানে সেকেন্ড সাবনেটের ফার্স্ট হোস্ট হচ্ছে 0, সেকেন্ড হোস্ট হচ্ছে 1, থার্ড হোস্ট হচ্ছে 2, তাহলে বা 1 2 3 1 2 3 ফার্স্ট হোস্ট যদি 1 হয়, সেকেন্ড হচ্ছে 2, তারপরে 3, তাহলে আমরা এখানে 3 রিপ্রেজেন্ট করছি। 3 রিপ্রেজেন্ট করছি কিভাবে? এরকম ভাবে তুমি এখানে দেখো 1 2 4 যদি করো তাহলে 3 রিপ্রেজেন্ট হচ্ছে এইটা দিয়ে 1 1 দিয়ে, ঠিক আছে? এখানে যদি তুমি করো 1 2 4 8 16, তাহলে তোমার এখানে হচ্ছে প্রথম কম্বিনেশন 0 0, তারপরের কম্বিনেশন হলো 1 0, তাহলে 1 0 হলো এইটা, আর দিয়ে হচ্ছে 1 1 হচ্ছে এইটা। সো সেইটা যদি তুমি করো আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে হলো, দেখো 2 এর একে 3, আর যদি তুমি এটাকে কন্টিনিউ করো আর কি, মানে 4 এর পরে তুমি যদি এটাকে 8 16 32 64 128, অ্যাকচুয়ালি এটাকে তোমাকে এরকম ভাবে ভাবতে হবে, তাহলে তুমি এটা পাচ্ছ কত? 16 এর সঙ্গে আরো 3, তার মানে 19। তার মানে তোমার ওই যে অ্যানসারটা আসছে লাস্টের যে অ্যানসারটা, যে হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ হোস্ট 3 অন সাবনেট 2, তাহলে আইপি অ্যাড্রেস অফ হোস্ট 3 অন সাবনেট 2 হচ্ছে তোমার 205.11.2.19, এইভাবে হিসেবটা আসছে, এন্ড দ্যাট ইজ রাইট। কারণ আমার টোটালটা হচ্ছে এইটা, টোটাল 8টা বিট এইটা, তার মধ্যে প্রথম 5টা বিট আমার হোস্ট আইডি নেটওয়ার্ক আইডির জন্য মানে সাবনেটের জন্য স্পেসিফাইড,
লাস্ট তিনটে বিট আমার হোস্টের জন্য স্পেসিফাইড। এবার আমাকে বলেছে হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ হোস্ট 3 অন সাবনেট 2। তাহলে হোস্ট 3 অন সাবনেট 2, প্রথম কথা আইডেন্টিফাই করতে হবে সাবনেট 2 কোনটা। তো সাবনেট 2, সাবনেট 1 হচ্ছে 00, সাবনেট 2 10 ভাবতে পারি। এবার আমি কি করছি, এবার আমি তার মধ্যে থেকে কি বার করছি, তার মধ্যে থেকে আমি বার করছি হলো তোমার হোস্টটাকে। হোস্ট কোনটা, প্রথম 1 2 3, হোস্ট 3 বলেছে, তাহলে হোস্ট 3 যেহেতু বলেছে ওই জন্য আমরা এই 3 নম্বর হোস্ট যে অ্যাড্রেস 11 এখানে করছি, 2 এর আগে 3 11 করছি, টোটালটা এটা পাচ্ছি হচ্ছে 19। তো সেই কারণে আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে এইটা, and that is answer is we are getting the same answer here, that's why it is 19। দেখো হোস্ট 3 এখানে বলেছে সাবনেট 2, সাবনেট 2 মানে এইটা যেটা ও বললো 0000, তারপরে 10 করে দিচ্ছি আমরা। আর হোস্ট 3 যেহেতু, হোস্ট 3 মানে হচ্ছে এটা 11, তো সেটাকে যদি আমরা একসঙ্গে ইউজ করি তাহলে এটা আমরা পাচ্ছি 19। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য থিং ইজ, দ্যাট ইজ বেসিক্যালি দ্য থিং ইজ। টেল মি, ইজ ইট ওকে? মিত্রা, মিত্রা বোধহয় অ্যানসারটা করে জিজ্ঞাসা করেছিল। স্যার বুঝতে পেরেছি, ওই ওই 19 এর জায়গাটাই বুঝতে পারছিলাম না। দ্যাট ইজ বেসিক্যালি সবসময় যখন ক্যালকুলেটটা করবি মানে টোটাল ধরে ক্যালকুলেট করবি, টোটালটা ওই টোটাল যে হোস্ট পোর্শনটা, টোটাল হোস্ট পোর্শনটা ধরে বা তার মধ্যে থেকে সাবনেট আইডি বেরোচ্ছে এবং হোস্ট আইডি বেরোচ্ছে, এভাবে ভাবতে হবে, ঠিক আছে? তো পুরোটাই হচ্ছে মানে মানে অঙ্কের হিসেব আর কি, একদম পুরোটাই হচ্ছে পাতি অঙ্কের হিসেব, একদম অঙ্ক করেই ব্যাপারটা বেরোবে, সঙ্গে একটু